সাম্প্রতিক বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনায় ফুসে উঠেছে নারী সমাজ ও সংগঠনগুলো। নারীর জন্য নিরাপদ ও সমতার সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যাশিত। সমাজ ওভারনাইট চেঞ্জ হওয়ার বিষয় নয়, এটি একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে। আমরা যারা নাগরিক তাদের অনেক বড় ভূমিকা আছে। পরস্পরের প্রতি সম্মান রেখে যদি আমরা চলতে পারি তখন এই জিনিসগুলা অনেকটাই কমে আসবে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে চলতি বছরের জানুয়ারিতে ধর্ষণের শিকার হয়েছে ৩৯ জন। এদের মধ্যে ১৮ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা আরও ভয়াবহ হয়েছে। এই মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৭টি। এর মধ্যে ১৬ জন শিশু ছাড়াও ৫ জন প্রতিবন্ধী কিশোরী রয়েছে। অন্যদিকে এবছর প্রথম ২ মাসে ১,৪৪০ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়ে মামলা করেছে। বেসরকারি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন অনুযায়ী পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। তবে নারী নির্যাতনের প্রকৃত চিত্রটা আরও ভয়াবহ বলে মনে করেন নারী নেত্রীরা। যতটুকু সহিংসতা হচ্ছে তার 3% আমরা জানতে পারছি। তো এই 3%-এরও বিচার হয় 1%-এরও কম। ধর্ষণ তো মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে জঘন্যতম অপরাধ। সেই অপরাধের বিচারের অবস্থা যদি এরকম হয় তাহলে এটার অপরাধীরা তো সাহস পেয়েই যাবে। হঠাৎ করে নারী নির্যাতন বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের কুপ্রবৃত্তিগুলো বেশি করে প্রকাশ পায়। সাথে বিচারহীনতার সংস্কৃতি এই প্রবৃত্তিগুলোকে উস্কে দিচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন চলে তখন মানুষের মনোজগতে এক ধরনের অস্থিরতা কাজ করে এবং সেটার সাথে সাথে পরিবেশগত নানা কারণ এবং মানুষের ভেতরের যে অবদমিত কিছু ইচ্ছা সেগুলি হয়তো প্রকাশ পাওয়ার সুযোগ পায় নাই, এই সময় সেগুলি প্রকাশিত হয়ে যেতে পারে। কিছু ব্যক্তি তারা সরাসরি নারীদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে। তারা বলেছে নারীরা ঘরে থাকবে, পুরুষের শাসনের বাইরে যাবে না, কথার বাইরে যাবে না। তো আপনি এই যে একটা যখন এই সামগ্রিক পরিস্থিতি একটা সমাজে বিরাজমান থাকে সেক্ষেত্রে আপনার এই যারা আউটল অ্যাক্টিভিটিসগুলো করে বা সমাজকে অস্থিতিশীল করতে চায়, সেটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের দ্বারা হোক বা নিজের মানসিক বিকৃতির জন্য হোক, তারা এই সমস্ত বিষয়গুলোর দ্বারা প্রভাবিত হয়। দেশের বিদ্যমান প্রচলিত আইনের দুর্বলতা সংশোধন এবং আইনের কঠোর প্রয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের উপরও জোর দেন বিশেষজ্ঞরা। আমাদের আইনি ব্যবস্থাগুলো যদি খুব কঠোর হয়, সেখানে যদি সেগুলিকে ওইভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ধরে শাস্তি প্রদান করা হয় তখন কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসগুলো কমে আসবে। তার মানে শুধু আইন থাকলে হবে না, আইনের প্রয়োগটাকেও আমাদের নিশ্চিত করতে হবে। নারী নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে আইন আছে সেই আইনের মধ্যে ব্যাপক ঘাটতি আছে এবং সেখানে হাত দিতে সেটাও কিন্তু একটা পুরুষতান্ত্রিক চিন্তা থেকে কিছুটা ইনপুট আছে। সুতরাং আমরা সেখানেও কথা বলছি, কোনো ভুল পদ্ধতিকে রেকটিফাই করবার পদ্ধতিটাও সঠিক হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সমাজে জাস্টিস এনশিওর করতে পারবেন না। নারী নির্যাতনকে শুধুমাত্র নারীর ইস্যু মনে না করে একে জাতীয় সমস্যা হিসেবে না দেখলে এই সমস্যার সমাধান হবে না বলেও মনে করেন নারী নেত্রীরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।